হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ডের থিওরিটিক্যাল পোর্শন এবং প্র্যাকটিক্যাল পোর্শন। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের কাট, কপি অ্যান্ড পেস্ট। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আগের ক্লাসে আমরা জেনেছিলাম কিভাবে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হয়, টেক্সট ফরম্যাটিং কিভাবে করতে হয় এবং স্পেলিং অ্যান্ড গ্রামার কিভাবে চেক করতে হয়, এবং তার সঙ্গে আমরা জেনেছিলাম চেঞ্জ কেস। তো আপনাদের মধ্যে যদি কেউ আগের ভিডিওটা দেখে না থাকেন তো আমার পার্ট 2টা বা পার্ট 1টা দেখে রাখবেন, তাহলে আজকের পার্ট 3টা দেখতে আপনাদের সুবিধা হবে। তো আজকে পার্ট 3তে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কাট, কপি অ্যান্ড পেস্ট। কাট, কপি, পেস্ট বলতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো টেক্সটকে পরিবর্তন বা ডুপ্লিকেট করতে চাই, যেমন এইখানে আমাদের 3টে প্যারাগ্রাফ আছে, এই 3টে প্যারাগ্রাফকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, প্রথম প্যারাগ্রাফের লেটসে আমরা এর কপি করতে চাই, তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নেব, তারপরে আমরা এখানে কপিতে ক্লিক করে দেবো। এখানে শর্টকাট কি শো হচ্ছে, যেটা হচ্ছে Ctrl+C। আমরা Ctrl+C প্রেস করেও কপি করতে পারি। কপি হয়ে গেল। তারপরে আমরা সিলেক্ট করব, সিলেক্ট দ্য ডেস্টিনেশন পজিশন হোয়ার ইউ ওয়ান্ট টু কপি। পজিশন সিলেক্ট করে আমরা পেস্ট করে দেবো। তো ফাইনাল আমাদেরকে পেস্ট করতে হবে। উই ক্যান অলসো ইউজ শর্টকাট কি, দ্যাট ইজ Ctrl+V ফর পেস্ট। তো ক্লিক করলে অটোমেটিক আমরা দেখতে পাবো উপরের যে প্যারাগ্রাফটা ছিল সেটা নিচে অটোমেটিক কপি হয়ে গেছে। তো এইভাবে ইট ইজ নট অনলি ফর টেক্সট, উই ক্যান কপি এনি টাইপ অফ অবজেক্ট। আমরা যেমন ইনসার্ট থেকে বিভিন্ন শেপস নিয়ে আসি, এই শেপসগুলো ব্যবহার করতে পারি এবং এগুলো আমরা ডুপ্লিকেট করতে পারি। যদি আমার এই শেপসগুলো আমাদের ডুপ্লিকেট প্রয়োজন হয়, তো এখানে আমরা হোম ট্যাবে গিয়ে কপি করে আবার পেস্ট করতে পারি, তো এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এইভাবে আমরা কপি করতে পারি টেক্সট এবং অবজেক্ট, বা যে কোনো আমরা পিকচারও কপি করতে পারি। তো আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে টেক্সট কপি করতে হয় এবং টেক্সট কাট কিভাবে করতে হয়। তো কপি আমরা দেখে নিলাম, এরপরে যে পোর্শনটা আমরা জানবো সেটা হচ্ছে কাট করা। যেমন এই 3টে লাইন আমাদের এইখানে দরকার নেই, আমরা এটাকে কাট করে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে নিয়ে যাব। তো প্রথমে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমরা কি কাটে চলে আসবো। শর্টকাট কি আমরা দেখতে পাচ্ছি Ctrl+X, আমরা Ctrl+Xও ব্যবহার করতে পারি। তো এখানে কাট হয়ে গেছে, প্রথম প্যারাগ্রাফের 3টে লাইন আমি এখান থেকে কাট করে দিয়েছি। এবার এটাকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে নিয়ে আসবো। তো কার্সারের পজিশনটাকে আমাদেরকে রাখতে হবে, কার্সারের পজিশন রাখার পরে আমাদেরকে ফাইনালি পেস্ট করতে হবে। তো পেস্ট করলে পরে এই প্যারাগ্রাফ, এই 3টে লাইন আমার সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসবে। তো এইভাবে আমরা কপি এবং কাট করতে পারি। কপি এবং কাটের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে লাস্টে ফাইনালি আমাদেরকে পেস্ট করতে হবে। তো এখানে আমরা শর্টকাট কি ইউজ করতে পারি। ফর কপি শর্টকাট কি Ctrl+C, কাটের শর্টকাট কি Ctrl+X অ্যান্ড পেস্টের শর্টকাট কি হচ্ছে Ctrl+V। তো উই ক্যান অলসো ইউজ শর্টকাট কি ফর ফাস্ট কপি অ্যান্ড মুভ টেক্সট অর আদার্স অবজেক্ট। সেকেন্ড পোর্শন আমরা জানবো undo and redo. The quick access toolbar holds a variety of commands right at your fingertips. আমাদের কুইক অ্যাক্সেস টুলবার এইখানে থাকে, ফাইল এবং হোম ট্যাবের ঠিক উপরে থাকে। It is located in the top left of the document above the file and home tab. মানে ফাইল এবং হোম ট্যাবের উপরে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবার দেখতে পাই। আমাদের হাতের কাছে কিছু টুলস রেখে দেওয়া থাকে এখানে, যেমন সেভ করা এবং আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আনডু এবং রিডু। তাহলে আনডু এবং রিডু আমরা কখন ব্যবহার করব, এখানে বলা হয়েছে একটা ছোট্ট লাইনে, ইফ ইউ মেক অ্যান এরর ইন ইউর ডকুমেন্টস ক্লিক অন আনডু অর রিডু কমান্ড অ্যান্ড ইট উইল রিমুভ দ্য লাস্ট থিংস ইউ ডিড। মানে আমরা যদি আমাদের ডকুমেন্টসে কোনো ভুল করে থাকি, তাহলে সেটাকে প্রিভিয়াস স্টেজে মানে পাস্টে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আনডুটাকে ব্যবহার করে থাকি, এবং রিডুটাকে আমরা ব্যবহার করি যদি আমরা আবার ফিউচারে ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমরা রিডুটাকে ব্যবহার করে থাকি। তো আমরা প্র্যাকটিক্যালে দেখে নিই। সাপোজ এই যে প্যারাগ্রাফটা আছে, আমরা ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে আমাদের কি ডকুমেন্টসে এরর জেনারেট হয়ে যায়।
মানে কিবোর্ডে দেখা গেল আপনাদের কোনো সুইচ প্রেস করাতে পুরো এররটায় মানে পুরো লেখাগুলো সব গায়েব হয়ে গেল। তো আমরা এটাকে যদি আবার পুনরায় ব্যাক করতে চাই, কিবোর্ডের কোনো একটা সুইচ প্রেস করলেই বা কিবোর্ডে যদি আমাদের উল্টাপাল্টা হাত পড়ে যায় তো অটোমেটিক কী হবে, টেক্সটগুলো ডিলিট হয়ে যায়। তো আমরা এটাকে রিকভার করতে পারি। রিকভার করার জন্য Ctrl+Z অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি আনডু, Ctrl+Z প্রেস করতে পারি অথবা আনডুতে ক্লিক করতে পারি। আনডুতে ক্লিক করলে পরে আবার পুনরায় আমার টেক্সটটা চলে আসবে। তো অনেক সময় আমাদের কাজ করতে করতে কি হয়, কিবোর্ডের সুইচ প্রেস হয়ে যাওয়াতে ডকুমেন্টসের মধ্যে এরর সৃষ্টি হয় বা ডকুমেন্টসের লেখাগুলো পুরো গায়েব হয়ে যায়। তো পুনরায় আগের অবস্থায় নিয়ে আসার জন্য আমরা আনডুটাই ইউজ করতে পারি। তো এখানে আনডুটা যদি আমি বারে বারে ক্লিক করি তো আমি এর আগে কি কি কাজ করেছিলাম আমি পাস্টে ফিরে আসতে পারি। এর আগে আমাদের ডকুমেন্টসে এই কাজটা মানে এই 3টে প্যারাগ্রাফ অলরেডি টাইপিং করা ছিল। তো এখানে দেখতে পাচ্ছি এটা ডিসেবল হয়ে গেছে, এটা কাজ করছে না, তার মানে এর আগে আমরা আর কোনো কাজ করিনি। তো সেম একইভাবে আমরা যদি সামনের দিকে যেতে চাই তো এখানে রিডু বলে যে অপশানটা আছে, শর্টকাট কি হচ্ছে Ctrl+Y। তো রিডু প্রেস করে আমরা আগের অবস্থা সামনের দিকে যেতে পারি, যে আমরা কি কি কাজ করেছি সামনে। হ্যাঁ, সামনের দিকে যে এটা অফ হয়ে গেল, মানে আমাদের লাস্ট পজিশনে এটা ছিল। তো এইভাবে আমরা ব্যাক এবং ফরওয়ার্ড করতে পারি আমরা যে কাজটা করছি। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমাদের ডকুমেন্টসে কোনো এরর জেনারেট হয়ে যায় তাহলে পরে আমরা Ctrl+Z বা আনডু অপশানে ক্লিক করে এটাকে পুনরায় আবার নিয়ে আসতে পারি। কিন্তু এটা কারেন্ট ডকুমেন্টে কাজ করবে। যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করে যদি এটাকে আবার ফ্রেশভাবে ওপেন করি তাহলে কিন্তু এটা কাজ করবে না, আনডু কাজ করবে না, রিডিউ কাজ করবে না। তো কারেন্ট ডকুমেন্টস যখন আমরা কাজ করব তখন যদি এরর জেনারেট হয়ে থাকে তখন এই অপশান দুটোকে আমরা ইউজ করতে পারি। এখানে আরও একটা অপশান আছে সেভ, আমরা এখানে শর্টকাটে সেভ ইউজ করতে পারি। অনেক সময় কি হয়, কম্পিউটার কারেন্ট চলে যাওয়ার সময় ব্যাকআপে তোমার যদি কম্পিউটার চলে সেক্ষেত্রে তাড়াতাড়ি সেভ করার ব্যাপার থাকলে আমরা ডাইরেক্ট এখানে এসে ক্লিক করতে পারি। তো হাতের কাছে টুলবার থাকলে পরে আমরা কি তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি, তার জন্য এই কুইক অ্যাক্সেস টুলবারটা ইউজ করা হয়েছে এখানে। নেক্সট পোর্শনে আমরা জানবো হাউ টু অ্যাপ্লাই টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্টে কিছু আমরা এরকম স্টাইলের লেখা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি। যেমন এই প্যারাগ্রাফটার যদি আমরা কোনো হেডিংস দিতে চাই, হ্যাঁ, তো লেটস সে এটা যদি হেডিংস হয় এটাকে আমি আলাদা ব্রেকআউট করে নিই। তো এটা হচ্ছে হেডলাইন, আমি এটাকে হেডলাইন হিসাবে বানাতে চাই। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে এইখান থেকে আমরা টেক্সট এফেক্টটা দিতে পারি। এখানে তো অনেক ধরনের টেক্সট এফেক্ট আছে, যেমন এটা একটা আছে, একটু সাইজ বড় করে দিই। তো এটা হেডিং হিসাবে কাজ করবে। তো যে কোনো আমরা সেন্টেন্স বা প্যারাগ্রাফের যদি হেডলাইন্স ইউজ করতে চাই, যেমন আমরা নিউজ পেপারে দেখি হেডলাইন্স, আমরা অনেক সময় নিউজ পেপারের হেডলাইন্সগুলো পড়ে থাকি। তো হেডলাইন্স করার জন্য, হেডিংস দেওয়ার জন্য আমরা এই টেক্সট এফেক্টটা এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট এফেক্ট আছে, এগুলোকে ইউজ করা যায় এবং এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো কালারগুলো চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা ডিফারেন্ট কালার আছে, কালার্স দিতে পারি। হ্যাঁ, এখান থেকে অ্যাপিয়ারেন্সগুলো চেঞ্জ করা যায়। তো টেক্সট এফেক্ট আমরা হেডিং পারপাসেই ব্যবহার করব, হেডিং পারপাসে আমরা এটাকে ইউজ করতে পারি। নেক্সট পোর্শন, হোয়াট ইজ বুলেটস অ্যান্ড নাম্বারিং। বুলেটস অ্যান্ড নাম্বার, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের যত ভার্সন আছে, পুরনো ভার্সন বা নতুন ভার্সন, প্রত্যেকটা ভার্সনেই এই বুলেটস এবং নাম্বারের ফেসিলিটি দেওয়া হয়েছে। যদি আমরা ওয়ান ফুল স্টপ লিখে কোনো টেক্সট লিখি এবং তারপরে এন্টার প্রেস করি তো আমাদের সেটা অটোমেটিক্যালি নাম্বার স্টার্ট হয়ে যায়। যেমন আমরা দেখে নিই এখানে একটা এক্সাম্পলে, লেটস আমি এখানে কিছু পয়েন্ট করতে চাই। তো আমরা যদি ওয়ান ফুল স্টপ লিখে স্পেস দিই এবং এখানে কিছু শব্দ টাইপ করি, লেটস আমি বললাম ডিটা, তো টেক্সট টাইপ করার পরে যদি এন্টার দেওয়া হয় তো অটোমেটিক্যালি এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তো আমাদেরকে কোনো লিস্ট বানাতে চাইলে, কোনো স্টুডেন্ট লিস্ট হতে পারে, কোনো স্টাফ লিস্ট হতে পারে, টিচার লিস্ট হতে পারে, যে কোনো ধরনের লিস্ট বানাতে চাইলে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এটা যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, দেখা গেল আমার
নাম্বার 4 অবধি প্রয়োজন, তো লাস্টে আমরা এন্টার দিয়ে এটাকে ব্যাকস্পেস দিতে পারি, ব্যাকস্পেস দিলে নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে আরেকটা পোর্শন আমাদের বলা হয়েছে টাইপ স্টার, যদি আমরা স্টার টাইপ করে যদি স্পেস দিয়ে কিছু শব্দ লিখে এন্টার দিই তাহলে সেটা অটোমেটিক্যালি বুলেটসে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি এখানে কিবোর্ড থেকে স্টার টাইপ করে যখন স্পেস দেবো তো অটোমেটিক এটা বুলেটসে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এরকম একটা বুলেটস মানে চিহ্ন আসবে, এরকম ধরনেরও আমরা লিস্ট বানাতে পারি। যদি আমাদের লিস্ট সীমিত হয়, অল্প কোনো পয়েন্টস থাকে, তাহলে আমরা কিন্তু বুলেটসটা ব্যবহার করতে পারি। আর যদি আমাদের লিস্ট বড় হয়, দেখা গেলো আমাকে 100, 200, 300, 400, 500, 1000 স্টুডেন্টদের নাম লিখতে হবে, তখন সেক্ষেত্রে আমরা নাম্বারটা ব্যবহার করে থাকি। তো লং লিস্টের জন্য আমরা নাম্বার ব্যবহার করি, আর শর্ট লিস্টের জন্য আমরা বুলেটস ব্যবহার করে থাকি। তো এখানে জাস্ট শর্টকাট অপশান, কোথাও যাওয়ার দরকার নেই, আমরা এখানে টাইপ করেই বুলেটসের নাম্বারটাকে নিতে পারি। এই পরের পোর্শনে লেখা আছে যে হাউ টু ইনসার্ট বুলেটস অ্যান্ড নাম্বার। আমরা এটা আমাদের হোম ট্যাব থেকেও ইনসার্ট করতে পারি। তো হোম ট্যাব থেকে কিভাবে আমরা ইনসার্ট করব, যেমন এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে দিলাম, পুরোটাকে সিলেক্ট করার পরে আমি হোম ট্যাবে এইখানে আমরা 3টে পোর্শন দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে বুলেটস, এখান থেকে আমরা বুলেটস পেয়ে যাব। এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে আছে। তো বুলেটসে ক্লিক করে আমরা এখানে অনেক ধরনের বুলেটস দেখতে পাচ্ছি, এই বুলেটসগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন এটা নিলাম, তো সবে এই বুলেটসটা অ্যাপ্লাই হয়ে গেল। বুলেটসের পরিবর্তে আমরা এখানে নাম্বার দিতে পারি। এখানে নাম্বারের অনেক স্টাইল আছে, যেমন 1, 2, 3, 4 নাম্বার আছে, তারপরে এমনি ব্যাকেট দেওয়া নাম্বার আছে, বা আমরা অ্যালফাবেটিক্যালি নাম্বার করতে চাই বা রোমান হরফে নাম্বার করতে চাই, এখান থেকে আমরা ইজিলি নাম্বারের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি। তো দ্যাট ইজ আ বুলেটস অ্যান্ড নাম্বার। পরে যদি আমরা নাম্বার বাড়াতে চাই, লাস্টে গিয়ে আমরা কি করব, এন্টার দিয়ে দেবো। এন্টার দিলেই এই নাম্বারটা অটোমেটিক বেড়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো লিস্ট বানাতে পারি ইউজিং বুলেটস অ্যান্ড নাম্বার। নেক্সট পোর্শনে আমরা জানবো এই বুলেটস অ্যান্ড নাম্বারের কিছু অ্যাডভান্স পোর্শন আছে। যেমন আমরা এখানে নাম্বারটা স্টার্টিং হচ্ছে 1 থেকে, যদি আমাদের নাম্বার 10 থেকে স্টার্ট করার প্রয়োজন হয়, তো আমরা এটাকে সিলেক্ট করে নেব প্রথমে, তারপরে নাম্বারে চলে যাব। এইখান থেকে একটা পয়েন্ট আমরা দেখতে পাবো অপশান, দ্যাট ইজ সেট নাম্বারিং ভ্যালু। এই সেট নাম্বারিং ভ্যালুতে গিয়ে আমি কত থেকে স্টার্ট করতে চাই, স্টার্টিং ভ্যালুটা আমরা সেট ভ্যালু আমরা টাইপ করে দেবো। ওকে করে দিলে পরে আমার নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে স্টার্ট হয়েছে, 10 থেকে নাম্বার স্টার্ট হয়েছে। তো এইভাবে আমরা সিলেক্ট করে নাম্বারের স্টার্টিং ভ্যালু চেঞ্জ করতে পারি। ক্লিক অন সেট নাম্বারিং ভ্যালু অ্যান্ড টাইপ দ্য স্টার্টিং ভ্যালু এনি নাম্বার। যেমন 101 থেকে স্টার্ট করব, 101 হয়ে গেল। এটাকে আবার নর্মালাইজ করার জন্য আমরা আবার চলে যাব, এখান থেকে আমি 101টাকে কেটে 1 করে দেবো। ওকে, তো এটা আবার 1টা হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো লিস্ট বানাতে গেলে বুলেটস অ্যান্ড নাম্বার ব্যবহার করতে পারি। এখানে আরেকটা অপশান আছে আমাদের, যেটা হচ্ছে হাউ টু ইনসার্ট মাল্টি লেভেল লিস্ট। অ্যাকচুয়াল নাম্বারের আন্ডারে যদি আমরা নাম্বার ব্যবহার করি তাহলে সেটাকে মাল্টি লেভেল লিস্ট বলা হয়। যেমন আমি একটা মাল্টিপল চয়েস কোশ্চেন যদি করে থাকি, তো আমরা এখানে এই মাল্টি লেভেল লিস্ট এটাকে ইউজ করতে পারি। যেমন এটা নিলাম, তো প্রথমে এটা 1 বলে চলে আসবে। এবার আমি এখানে বললাম একটা কোশ্চেন যে হুইচ ইজ কল্ড প্রাইমারি মেমোরি। তো এখানে আমাদের একটা কোশ্চেন হয়ে গেল, এবং এখানে আমরা এবার এন্টার দেবো। এন্টার দিলে অটোমেটিক আমাদের 2 আসছে, কিন্তু আমরা 2 নিতে চাই না, এরপরে আমরা ABCD সিরিয়াল নাম্বার নিতে চাই। তো এখানে কিবোর্ডে আমাদের ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করলে এটা নাম্বার ট্রান্সফার হয়ে যাবে। তো প্রথমে আমরা ট্যাব প্রেস করে এখানে অপশানসগুলো নিতে পারি, যেমন র্যাম, রম, সিডি, ডিভিডি। আবার এন্টার দেব। এন্টার দেওয়ার পরে নাম্বার দেখতে পাচ্ছি আমাদের চলে এসছে, কিন্তু আমাদের নাম্বার দরকার ডি অবধি। তো এখানে আরেকটা এন্টার দিলে অটোমেটিক এটা আবার 2 চলে আসবে। তো 2 চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মাল্টি লেভেল লিস্টটা কাজ করছে। তো আজকের ভিডিওতে এতটাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে পার্ট 4-এ। থ্যাংক ইউ, গুড বাই।